মা বেঁচে থাক মা, সুখী হ মা, সুখী হ তুই আমার। বাবা হ্যাঁ তুমি আমায় ডেকেছো? আমি দেখেছি। কেন আচ্ছা, বাবা? তোর মা তোকে ডাকলো, তুই এলি না, আমি ডাকলাম তুই চলে এলি, নিশ্চয় আমাকে তুই বেশি ভালোবাসিস। বাবা হ্যাঁ বল বল বল। তুমি জানো না হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। খুব ভালোবাসি। হ্যাঁ ও মা, মা আমার রাগ করেছে? মা ও মা বলো। কি হলো? রাগ করেছে তাতে কি হলো? থাকুক রাগ করে, আমার আমার বাড়ির ভাত একটু বাঁচবে। তুমি চুপ করো। রাগ করে খাবে না তো, খাবে না তো খাবে না। দাঁড়াও না। বাবা মা যদি বড্ড রেগে যায় আমাকে তো কিছু বলবে না, তোমাকে আবার ছাড়বে না। আমাকে ছাড়বে না, ঠিক বলেছিস। তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি মায়ের কাছে গিয়ে মাকে আমি একটু শান্ত করি। মা ও মা, মা ও মা, সত্যি রাগ করেছো? যাও তোর বাবার কাছে যা, কথা বলবে না মা? এবার তো বলো। বলবো রে মা, তোর সঙ্গে কথা না বলে কি থাকতে পারি? সত্যি জানো মা, জানো আমি না তোমাকে বেশি ভালোবাসি। সত্যি? হ্যাঁ। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। সত্যি আমি যতটা তোর তোমাকে বাবাকে ভালোবাসি। ভালোবাসিস না ততটা আমাকে ভালোবাসিস। হ্যাঁ। এই শোন কি বাবা? শোন কি শোন, এদিকে আয়। বলবে তো? আচ্ছা, মুখে তো বলছিস বাবা তো তোমাকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, গিয়ে মান ভাঙাতে গিয়ে তার পিছে চেপে কি সুন্দর ভাবে নাচলি, আর আমি 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? বাবা শোন, তুমি জানো না আমি তোমাকে বেশি ভালোবাসি, দেখবে হ্যাঁ, দেখবো। আমি প্রমাণ করে দেবো। দেখবো, দেখবো। বাবা, 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 বাবা। না, হবে না। এদিকে আয় মা। হবে না। কি এই, করছিস? শোন, হবে না, হবে না, বেহুলা, হবে না। এদিকে আয়। কি আমি করছিস বেশি মা? ভালোবাসি। আমি 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 তুমি দাঁড়াও একটু। সত্যি সব সময় মায়ের সঙ্গে কথা বেশি বললে বাবার রাগ হয়, বাবার সঙ্গে বেশি কথা বললে মায়ের রাগ হয়। হবে না? তোর বাবা তো হিংসুটে। হবে না। তোর মা তো খুব ভালো, কাঞ্চনা একবারে হিংসুটে। দেখছিস তো তোরা? সত্যি আমার মা বাবাকে পরীক্ষা করব যে কে আমাকে বেশি ভালোবাসে। বাবা এদিকে এসো। ধরে নাও আমি স্কুলের ম্যাডাম আর তোমরা দুজন হচ্ছে আমার ছাত্র। ও তাই? তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই শিক্ষিকা, হ্যাঁ। আর আমরা দুজন তোর ছাত্র। হ্যাঁ। তোর বাবাকে আমি শিক্ষা দেবো এবার। দাঁড়াও না মা, তোর মাকেও আমি শিক্ষা দেব। এবার আমি পরীক্ষা করব, যে পরীক্ষায় পাস হবে হ্যাঁ আমি ভাববো হ্যাঁ। সে আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আমি পাস হব। আমি করব। আমি দাঁড়াও না, তুমি এখানে দাঁড়াও। ও মা তুমি এখানে দাঁড়াও আর আমি এখানে দাঁড়াবো। 1 2 3 বলবো, যে সর্বপ্রথমে আমার সুন্দর গালে চুমু খেতে পারবে সেই আমাকে বেশি ভালোবাসে। আমি 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 বাবা চুপ করো মা, চুপ করো না, আমি তো জানি তুমিই পারবে। সত্যি? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি পারবো না? তুমি পারবে, এত রাগার কি আছে, আমি তো জানি তুমি পারবে। পারবো তো, পারবো তো, ঠিক আছে, হ্যাঁ এবার তাহলে মেয়েটা হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ। মা 1 বলেছি। যাও দাঁড়াও। যাও যাও, চুমু খেয়ে নাও, যাও। 3 বলবে তখন। হ্যাঁ 2 দেখেছো? ও। দেখেছো? 3 বলিসনি? দেখছো বলিনি। কেমন করছে? ও, আমি ভাবলাম 3 বলে ফেলেছিস। দাঁড়াও। হ্যাঁ, 1 2 3। বাবা ও বাবা, বাবা বাবা তুমি তুমি মাকে চুমু খেয়েছো। দেখ মা, শোন, আমি যে তোর মাকে চুমু খেলাম, হ্যাঁ। ও তোর সখীদের জন্য বলিস না মা। আমার সখীরা সবাই দেখেছে। তোকে মিষ্টি খাওয়াবো। আমি সবাইকে বলবো। না 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 মা, না। ওগো কাকিমা, না। কাকিমা, বাবা মাকে
জন্য, তোমার জন্য আমি অপমান। আচ্ছা বলো তো, ওই মেয়েটির সামনে চুমু না খেলে হতো না? আমি খেয়েছি। আচ্ছা খেয়েছো? তুমি খেয়েছো। আমি খেয়েছি। হ্যাঁ তুমি আমি খেয়েছো। খাইনি। আমি খাইনি। তুমি খেয়েছো, তুমি। তুমি খেয়েছো। দাঁড়াও বাবা, লজ্জা কেন করছো? আমি তো তোমাদের মেয়ে। মা, জানো মা, আমার কাছে তুমি হচ্ছে স্বর্গ, আমার পিতা হচ্ছে আমার কাছে ভগবান। তাই জানো বাবা, আজ আজ তোমাদেরকে কি সুন্দর লাগছে গো। সুন্দর লাগছে। একটা কথা কি জানো, বল মা। আমার মতো মা বাবা এই জগতে আর কার আছে বলো? এত ভালোবাসিস আমাদের। সত্যি আমাদের আমার না। মনের মতো মা পেয়েছি, মনের মতো বাবা পেয়েছি। তাই নাকি মা? তো জানো কি মা? তোমাদেরকে দেখে কি মনে হয়? কি মনে হয় মা? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তাই নাকি রে মা? তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমার মা, আমার মা, আমার মা।
আমাদের জীবনে ধন্য হয়ে গেছে। মাগো জানো বাবা জানো, আজ আমি বড় হয়ে গেছি তাই না? হ্যাঁ, অনেক বড় হয়েছিস মা। বাবা হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি না হ্যাঁ। একটা গল্প শিখেছি। গল্প? হ্যাঁ গল্প শিখেছিস? সেই গল্পটা আমাদের কাছে বলবি তাই তো? কিন্তু কিন্তু এই প্রশ্নের হ্যাঁ। উত্তর তোমাদেরকে দিতে হবে। আমাদেরকে দিতে হবে? হ্যাঁ। আর যদি না পারি? পারবে? পারবো তো? হ্যাঁ। ঠিক আছে দেবো। বেশ, এসো। আচ্ছা বল 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 দেখি গল্পখানা, গল্পটা বল। হ্যাঁ এবার আমার মা গল্প বলবে। মা বলো মা। আচ্ছা বাবা, হ্যাঁ বল। আচ্ছা বলো তো, ধরে নাও আমি পুষ্পের ডালা নিয়ে হ্যাঁ। আমি ছুটে গেলাম ওই মন্দিরে। ওই মন্দিরে? হ্যাঁ হ্যাঁ। তারপর তারপর আমি সুন্দরভাবে মাকে আমি পুজো অর্চনা করলাম। হ্যাঁ। আচ্ছা বলো তো হ্যাঁ। আমি ঠাকুরের কাছে কি চাইবো? ও, তুই কি চাইবি? তুই তোর কি বাবা চাইবি? পারবে না। কি আমি পারবো না? পারবে না। আমি অবশ্যই বলবো। পারবে না। আমি বলবো। বাবা আহ, তুমি বলো আমি ঠাকুরের কাছে কি চাইবো? আচ্ছা শোন মা, তোর মনের কথা আমি কি করে বলবো? তুই যা চাওয়ার চেয়ে নিবি। আমি আমি বলতে জানি পারবো না, আমি তোর পারবো না পারবে বলতে। না। মা আমি জানি তোর বাবা পারবে না। তুমি পারবে? আমি জানি তোর বাবা পারবে না। তুমি পারবে? হ্যাঁ পারবে তো, পারবে। খুব পণ্ডিত, খুব পণ্ডিত, খুব পণ্ডিত, পারবে। আমিও তো পারবো না। হ্যাঁ আমি তো পারবো না। পারবে না তো? জানো মা, আমি ঠাকুরের কাছে আমি এটাই চাইবো যে ঠাকুর তুমি আমার মা বাবাকে সুস্থ রাখো, আমার মা বাবার জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না হোক, আমার মা বাবাকে দুঃখ কষ্ট যেন স্পর্শ করতে না পারে। যতদিন এই ধরাধামে বেঁচে থাকবে আমার মা বাবাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। মা, বাবা এত জ্ঞান তোর মা, এতটুকু মেয়ে, অথচ আমাদের জন্য এত তুই ভাবছিস মা। বাবা। আমি যে কল্পনাও করতে পারছি না মা। তোমরাই তো আমার সব, তোমাদের ছাড়া আমার কে আছে বলো? আর তুই বুঝি আমাদের কেউ নও? বাবা আচ্ছা বলতো মা, তুই যেদিন থেকে আমার এই রাজপ্রাসাদে এসেছিস, আমার আমার চোখে কোনোদিন জল দেখেছিস? আমার জীবনে কোনো দুঃখ দেখেছিস? না বাবা, দেখিসনি তো? কি করে হবে? তোর মুখটা দেখলেই আমি যে আনন্দ পাই। তাই? একবার বাবা ডাক শুনলেই তোর মুখে আমার আয়ু যে দ্বিগুণ বৃদ্ধি পায় মা। বাবা আয়। শুধু গল্প করবে না আমাকে খাওয়ার খাওয়াবে? দেখো ও। আমার খুব খিদে হ্যাঁ, খিদে তো পেয়েছে। পাবে, খিদে তো পাবেই। তাই তো। ওই তো মুখ শুকিয়ে গেছে। এসো। যাও রাজভোগ নিয়ে এসো, রাজভোগ নিয়ে এসো। যাচ্ছি। যাও 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 যাও। তাই তো না করে শহর গিয়ে আমি চুকোই মালাই বিক্রি করি, তাই এই শহরে এসেছি, দেখি কেউ নেবে কিনা। চুকোই মালাই নেবে গো, চুকোই মালাই নেবে, কেউ শুনতে পাচ্ছ? চুকোই মালাই নেবে গো। মা বাবা, ও মা বাবা, কি হলো রে? কি হলো? কেন চুকুই মালা বলে চিৎকার করছে? করুক, চিৎকার করুক। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মা? কেউ নেবে গো। বস আয়। মা তোকে ও খাইয়ে মা, দিই। আমি যাব, আমি দেখবো কি আছে তার কাছে। ও দেখবি? হ্যাঁ। যা যা যা, দেখ 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 বেশ। দেখতে দাঁড়াও গো, ও দাঁড়াও ও বুড়িমা, আরে কে, দাঁড়াও। ও মা, কি আছে তোমার কাছে গো? এ দেখো না মা, অনেক রকমের চুকোই মালাই রয়েছে। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে খেলাধুলা করা যায়। সত্যি কি মজা, কি মজা, কি মজা। ও বুড়িমা তুমি একটু বসো, আমি নেব, দাও না গো। ও শুধু নিলে তো হবে না, তাহলে ভরিয়ে দিতে হবে। ও করে দিতে হবে। দাঁড়াও আমি মা বাবাকে ডেকে নিয়ে আসছি। অবশ্যই। তুমি একটু দাঁড়াও। বাবা, ও বাবা, হ্যাঁ বল 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 রে বল। বাবা হ্যাঁ? বাইরে চুকুই মালা বিক্রি হতে এসেছে, হ্যাঁ, আমি নেব, আমি সেই চুকুই মালা নিয়ে খেলা খেলবো। আহ! কি প্রয়োজন নেওয়ার? বাড়িতে ভর্তি হয়ে গেছে ওই চুকোই মালায় পুতুল খেলনা না কত। আচ্ছা বলো তো, এত এত খেলনা রয়েছে, কি প্রয়োজন ওই কড়িটা নষ্ট করার? হ্যাঁ, হ্যাঁ? না না তুমি নিয়ে দেবে না। না
আমি নেব দেবো ও না, দেবো বাবা আমায় নিয়ে দাও না মা না মা জিদ করিস নে বাবা আমি নেব শোন মা, অনেক খেলনা তো তোর আছে তো। বাবা শোনো শোনো প্রাণে বাবা বলি যে তো মারে গো চোখের মালা নেব আমি কিনে দাও না মরে গো চোখের মালা নেব আমি কিনে দাও না মরে গো দেবো না। আমি নেব আমায় দাও না ঘরে আছে তো। শুনো শুনো প্রাণী মাতা বলি যে তো মারে গো চুগুল মালা কিনে দাও না বলি যে তো মারে গো চুগুল মালা কিনে দাও না বলি যে তো মারে গো কি না, না, দেবো না, দেবো না, দেবো না। আরে অনেক খেলনা আছে। দেবে না তো না, দেবো না। এই দেখ পাগলিকে। এই দেখ, ভগবান, ভগবান। এই চুপ। এদিকে শোন শোন মা শোন তোর বাবাকে আমি বুঝিয়ে বলছি কেমন মা, আমার কাঁদিস না, কাঁদিস না, মা, কাঁদিস না। তুই কাঁদলে এখন আমি কাঁদতে আরম্ভ করবো কিন্তু। আমিও কাঁদতে আরম্ভ করবো। মা গো। আমি কাঁদবো বলে এবার শোন শোন, এত যখন জেদ করেছিস তোকে দেবো না চুকোই মালাই কিনে, তাহলে কাকা দেবো বল? সত্যি চল না ও বাবা মা এসো তাড়াতাড়ি এসো না ও বাবা এসো আরে আসছে, এত বিলম্ব। হাঁপিয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম। বাবা হ্যাঁ। ওই দেখো কি সুন্দর লাগছে ও, দেখো। আমায় দাও না। তোর কোনটা কোনটা পছন্দ? আমি সবগুলো নেব সবগুলো? সবগুলো? হ্যাঁ এটা অনেক কড়ি লাগবে রে, অনেক কড়ি লাগবে। কে দিতে পারবে? আমি পারবো দিতে? এই সবটা নিতে। কত লাগবে বুড়িমা বেশি নয় 2 লক্ষ। হ্যাঁ 2 লক্ষ 2 লক্ষ বাবা 2 লক্ষ হ্যাঁ, বেশি নয়, মাত্র 20 লক্ষ। হ্যাঁ, তোর মাথা খারাপ হয়েছে, এত টাকা আমি কোথায় পাবো? না 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 নিতে হবে না মা 20 লক্ষ বললে তুমি তাই নাকি বুড়িমা ওরে মা, শুনতে পাচ্ছ না? আমার দাঁত নেই তো, তাই বুঝি তোমরা ভুলে যাও। বেশ বেশ 20 লক্ষ নয় তোমাকে 40 লক্ষ টাকা দেবো বাবা হ্যাঁ, আমি দেবে, 20 দেবে, দেবে। আমি 20 লক্ষ টাকার জিনিস নেব না হ্যাঁ। আমাকে 40 লক্ষ টাকার জিনিস দিবি কিনে দিবি তো, দাও। দিবি তো, তোর বাবার আছে, দিবি না? দিয়ে হ্যাঁ, দাও। অবশ্যই দিবি। দিয়ে দাও। হ্যাঁ, নিয়ে নেবো। দাও। নে, নিয়ে নে, নিয়ে নে। মা নে। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কাঞ্চনা চলো। এই তিলক চলো, কাকা, পয়সা দিয়ে দিই। চল চল আমি সবাই ছেলে খেলা খেলতে যাবো আয় তাড়াতাড়ি করে আয় তাহলে আর বিলম্ব নয়, ওই তুমি পুলাবাড়ি তার সখীগণকে সঙ্গে নিয়ে ছুটে চলেছে ধুলো খেলা করতে। তাহলে কি করি, কি করলে আমার সাফল্য হয়, কি করে তাকে আমি ছয় ছাড়িতে বাঁধবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই রূপকে দূরে রেখে রাখালের রূপ আমি ধারণ করব। এই রূপকে দূরে রেখে আমি রাখালের রূপ ধারণ করলাম। আমার সঙ্গে চলো আর বিলম্ব নয় এসো আর যখন চাপাটা কেলো হ্যালো হাওয়াই ভেসে
ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরে বাতাসে শিশির ভিজা শিউলি ঝরে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরের বাতাসে কখন চাপার কখন চাপার হাওয়ায় ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ঘরের বাতাসে ঘরের বাতাসে ঘরের বাতাসে সখী সকলে এসো কি সুন্দর ধুলো রয়েছে আমরা সুন্দর সুন্দর করে ধুলো খেলা খেলবো আচ্ছা কাঞ্চনা তুই কি ঘর তৈরি করবি কি আমি একটা ঘর তৈরি করব কিসে একটা থাকার ঘর তৈরি করলাম সই আর তুই রে আমি একটা রান্নাঘর তৈরি করলাম তাই? ভালো মন্দ রান্না করবো আর তোদেরকে খাওয়াবো বাহ! এই আর আমি জানিস আমি মনসা ঠাকুরকে খুব ভালোবাসি তাই আমি মনসা ঠাকুর রাখার জন্য আমি একটি ঘর তৈরি করব তাই ওই তো দেখা যায় বেহুলা অষ্টসখী নিয়ে সুন্দরভাবে ধুলো খেলা খেলে তাদের খেলাটা তো আমাকে ভঙ্গ করতেই হবে তাই গরুর বাহানা দিয়ে ছুটে যাই তাদের কাছে তোমরা কি খেলা খেলছো গো? কি সুন্দর লাগছে এরা তো খুবই হাসি তাই না রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে এটা আমার গরুর ঘর সই সে কি কি সখী তোমার মন্দিরটা ভেঙে দিলে সখী এই যে পর পুরুষ আরে আমি বেটা ছেলে পুরুষ হয়ে তোমরা আমাদের কাছে কেন আমি তোমাদের সাথে খেলতে চাই ছি এ যে হয় না গো কেন তুমি পুরুষ আমরা হচ্ছি নারী নারীর সঙ্গে পুরুষের খেলা মানায় খুব মানায় আমার খেলার সাথে এখানে কেউ নেই তোমরা আছো তোমাদের না সাথে খেলবো আমরা খেলা নেব না এদিকে চলে এসো
চলো সখী আমরা অন্য জায়গায় খেলবো এসো যাও আমরা সামনে যাও যাও হ্যাঁ। আমি তোমাদের পিছন ছাড়বো না, তোমাদের সাথেই খেলবো। সখী হ্যাঁ সখী এবার বল কি ঘর তৈরি করবি? সত্যি খুব সুন্দর হয়েছে। এটা আমার বকরির ঘর। আহ! রাখাল ভাই হ্যাঁ, তোমাকে বলেছি না তোমার খেলা নেব না। নিতে হবে, না খেললে তোমাদের খেলতেও দেব না। কি করবে? খেলতে দেব না। না খেলা নেবে না? না। খেলা নেবে না? না। নেবে না? না নেবে না? এই দেখো আমি তোমার ধুলো পড়ছি। আমার আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে কেন? আমি আর থাকতে পারছি না। আমি আর থাকতে পারছি না। কি হয়েছে? রাখাল ভাই হ্যাঁ। এমন কি দিলে তুমি আমার অঙ্গে? কেন ধুলো? আমার সর্বাঙ্গ জ্বালা করছে। বলে দাও কি এমন কর্ম করলে এই অঙ্গের জ্বালা দূর হবে? অঙ্গের জ্বালা দূর করতে চাও? তাহলে এই মুহূর্তে এই জায়গা পরিত্যাগ করে ছুটে যাও, 6 ঘাটিতে স্নান করলে তোমার অঙ্গের জ্বালা দূরে যাবে। সখী আমি আর দেখতে পাচ্ছি নে। সখী কয় গিয়া ধুলো খেলা খেলতে এসে রে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে সখী গো গিয়া সখী
মায়ের বুঝায়া ছয় ঘাটিতে যাবো আমি তোদের সঙ্গে লয়া দে সখী যোগিয়া সখী যোগিয়া সখী সখী, আমার মা বেহুলা সেই চুকোই মালা নিয়ে সখীদেরকে নিয়ে খেলতে গেছে, কিন্তু এত বিলম্ব হয়ে গেল, আমার বেহুলা আসছে না কেন? সে কথাই গেল না না, তাদের সখীকে নিয়ে তারা খেলতে গেছে। এই তো ওগো, আবার খুঁজে পাচ্ছি না। কোথায় বেহুলা? তোমার জন্য আমি পাগল হয়ে যাব, বুঝতে পারলে? কোথায় আমি- কোথায় পাঠিয়ে দিচ্ছ? আমি পাঠিয়েছি। কে পাঠিয়েছে তাহলে? চুকোই মালা কে নিয়ে দিয়েছে? ও, কিনে তো আমি দিয়েছি। তো কত দূরে গেছি খেলতে? কোথায় মেয়ে? হ্যাঁ? মেয়ে কোথায় আমার? ওই প্রশ্নের জবাব দেওয়া তো কঠিন। এখন সখীদের সঙ্গে ছিল। কি হয়েছে? কেন তুই পাচ্ছিস? বল মা। আমি ধুলো খেলা খেলতে গেছিলাম। হ্যাঁ, এক রাখার আমার অঙ্গে বেঁধে ধুলো পড়া, আমার সর্বাঙ্গ আগুনের ন্যায় দাও দাও করে ঝুলে সে কি বলছিস রে মা? কি তুই এক কাজ কর। বেহুলার মা, বেহুলার মা, কে কোথায় আছিস? তোরা কেউ জল নিয়ে আয়, জল। কেউ পাখা নিয়ে আয়। ঠান্ডা জল, ঠান্ডা জল নাও। মাগো, এই অঙ্গের জ্বালা আমার দূর হবে, তবে এইভাবে নয়। তোমরা আমাকে অবিলম্বে অবিলম্বে বল বল মা, বিলম্ব আর করো না। অবিলম্বে বল না, বল কি করলে তোর অঙ্গ জ্বালা দূর হবে মা? আমাকে বিদায় করো, আমি যাবো সেই ছয় ঘাটি। কথা বলিস মা, নে। যাস না। তুই হয়তো জানিস না মা, ওই ছয় ঘাটিতে স্নান করলে চুল সব ঝরে যায়, দাঁত ঝরে যায়, রে মা। গায়ের মাংস খসে বাবা। পড়ে। যেতে দেবো না মা, ওই যাস ছয় না। ঘাটি যেতে দেবো না। যাস রে মা। ওই আমি ছয় ঘাটি আমি যাব
ছয়ঘাটের সামনে গেলে কি হবে? কি হবে মা? ও কি পথে যেতে আছে বাবা রাজার কথা ধরে যাবে কোকিও রে ও নিষেধ করো। কি করিতে পারে গো রাজা কোটা কখিও কতচারী প্রাণে দয়া আছে কখিও গো মা বাবা তোমরা কি চাও এই অঙ্গের জ্বালাতে আমার যদি মৃত্যু মরণ হয়? কথা বলিস না মা। তবে তোমরা অনুমতি দাও, অনুমতি? কি করবো? দাও না বাবা। কি করব? এই মুহূর্তে কি করা কর্তব্য আমি যে ভাবতে পারছি না। বাবা আমি বলছি না মা, আমি বন্দি ডেকে দেবো, ডাক্তার ডেকে দেবো মা। না বাবা, ছয় ঘাটের জলে স্নান না করলে আমার অঙ্গের জ্বালা দূর হবে না। বেহুলা, আমি বলতো মা, আজ ওই 6 ঘাটিতে স্নান করতে গিয়ে তোর যদি কোনো ক্ষতি হয় বাবা। আমরা কি করব বল, কি করব? না বাবা, সতী মায়ের গর্ভে আমার জন্ম, আমার কিছুটি হবে না। তোমরা আমায় আশীর্বাদ করো। রে মা যা তুই ফিরে আয়। আয় মা, সুস্থভাবে ফিরে আয়। ওরে আমার অষ্টমী সখী, তোরা আমায় নিয়ে চল ছয় ঘাটি, তোরা আমায় নিয়ে চল। চলো, শুধুমাত্র মায়ের কাছে আমরা প্রার্থনা করব যেন আমাদের মেয়ে ফিরে আসে। চলো আমরা মন্দিরে প্রবেশ করে মা ভবানীর কাছে প্রার্থনা করব আমার মা যেন সুস্থভাবে ফিরে আসে। এসো, মা, এসো। ওই যে বিমলাবাণী তার সখীগণকে নিয়ে এই 6 ঘাটিতে আসছে। তাহলে বিলম্ব নয়, 6 ঘাটি